ব্যবসা কিভাবে শুরু করবেন? একদম সহজ ভাষা। চলুন ধাপে ধাপে বলি, চা ব্যবসা কিভাবে শুরু করবেন। আম আগে ছোট করে শুরু করুন। শুরুতেই বা বড় দোকান দরকার নেই। আপনি শুরু করতে পারেন রাস্তার পাশে, বাড়ির সামনে, বাজারের পাশে। কি লাগবে? খুব বেশি জিনিস না। গাছ চুলা, কলা, কেটলি, চা পাতা, দুধ, চিনি, কাপ, খরচ বা disposable food টাকা দিয়ে শুরু করা যায়। চা বানানোর টিপস: ভালো চা পাতা ব্যবহার করুন। দুধ বেশি না, মাঝারি। চা ফুটিয়ে দিন, কাঁচা রাখবেন না। স্বাদ ভালো হলে লোক নিজে খেয়ে আসবে। দাম কি রাখবেন? কাপ চা 2,500 টাকা। সকাল সন্ধ্যায় বেশি বিক্রি হয়। দিনে 100 কাপ বিক্রি হলে ভালো আয়। সফেদ চায়ের ফলনবিদাও কিভাবে হয়ে ওঠে? উদাহরণ: yen কাপ বানাতে খরচ 200 টাকা, বিক্রি 10 টাকা। লাহি কুই 7 টাকা প্রতি কাপ। বাড়তি আইডিয়া: লাটা চা, লেজেলা চা, মশালা চা, বিস্কুট, ছানাচুর বিক্রি। কথা বলার সহজ স্টাইল: আমি ভালো স্বাদের চা কম দামে দিচ্ছি, একেবারে খেয়ে দেখুন। ব্যবসা কিভাবে শুরু করবেন? একদম সহজ ভাষা। চলুন ধাপে ধাপে বলি, চা ব্যবসা কিভাবে শুরু করবেন। আগে ছোট করে শুরু করুন। শুরুতেই বা বড় দোকান দরকার নেই। আপনি শুরু করতে পারেন রাস্তার পাশে, বাড়ির সামনে, বাজারের পাশে। কি লাগবে? খুব বেশি জিনিস না। গাছ চুলা, কলা, কেটলি, চা পাতা, দুধ, চিনি, কাপ, খরচ বা disposable food টাকা দিয়ে শুরু করা যায়। চা বানানোর টিপস: ভালো চা পাতা ব্যবহার করুন। দুধ বেশি না, মাঝারি। চা ফুটিয়ে দিন, কাঁচা রাখবেন না। স্বাদ ভালো হলে লোক নিজে খেয়ে আসবে। দাম কি রাখবেন? কাপ চা 2,500 টাকা। সকাল সন্ধ্যায় বেশি বিক্রি হয়। দিনে 100 কাপ বিক্রি হলে ভালো আয়। সফেদ চায়ের ফলনবিদাও কিভাবে হয়ে ওঠে? উদাহরণ: yen কাপ বানাতে খরচ 200 টাকা, বিক্রি 10 টাকা। লাহি কুই 7 টাকা প্রতি কাপ। বাড়তি আইডিয়া: লাটা চা, লেজেলা চা, মশালা চা, বিস্কুট, ছানাচুর বিক্রি। কথা বলার সহজ স্টাইল: আমি ভালো স্বাদের চা কম দামে দিচ্ছি, একেবারে খেয়ে দেখুন।